তো এখন বাজে 11টা 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 বাজে। তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। স্নান টান করে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর সকালের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো দাঁড়া আমি পুজোটা দিয়ে নিই। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, আর এবারে যাবো রান্নাঘরে। আর সকালের টিফিনটা, হ্যাঁ আমি আজকে সকালে কোনো টিফিন করিনি, করেছি শুধু পাউরুটি। হ্যাঁ, পাউরুটি করেছি। আমি পান্তা ভাত আর ও খেয়েছি, পান্তা ভাত খেয়েছি, আমি বাসি রুটি খেয়েছি। ডিম ভাজি দিয়ে। কেন আজ শরীরটা একদম ভালো লাগছিল হ্যাঁ, না। আমি বললাম থাক আজকে করতে হ্যাঁ, হবে না, তো ওই জন্য আজকে আর কিছু করলাম না। আর এক আধ দিন স্কিপ করাই যায়। হ্যাঁ, করা যেতে পারে। তো ওই জন্যে কিছু করিনি। আর এখন যাবো, এখন তো বাজে 11টা, স্নান টান করে নিলাম, নিয়ে একবারে ঠাকুরকে দিয়ে এবারে আমি যাচ্ছি। কি রান্না করবো কি হ্যাঁ রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে আজকে হবে পটল সর্ষে, আর হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে আর কি বড়া করে তরকারি। এটা অনেকদিন খাইনি, কালকে হঠাৎ মনে হলো যে খাবো, খেতে ইচ্ছা করছে। তো তার জন্য দেখো এই যে ডালটা ভিজিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এটাকে মিষ্টিটা একটু ইয়ে করে নেবো, নিয়ে তারপরে তো চল আমি রান্নাবান্না করতে থাকি, তারপরে শেয়ার করছি। কি গো এখনো আলু কাটছো? 12টা বাজে। তরকারির আলু কাটা, ও আচ্ছা, পটল সর্ষেটা করলাম হ্যাঁ। আর ডালের বড়াটা করলাম। হুম, এবার আলুটা কাটি, কী করবো একটা একটা করে করি। বড়া ভাজা হয়ে গেছে তাই তো? হ্যাঁ, তো এটা কাটাকুটি করবো হুম, করে। আর বড় তরকারি বেশি করতে বাজেনি, 12টা বাজেনি এখনো, অসুবিধা নেই। তরকারি করতে বেশি সময় লাগবে না, হুম, হয়ে যাবে। আলু কাটতে হবে, পেঁয়াজও কাটতে হবে তাই তো? হ্যাঁ, এই তো শুধু জোগাড়টা করে নেবো কাটতে ব্যাস। হবে। মাত্র এগুলো তো বাটা দেয় না মশলা, না ওই না গোটা এই গোটা গোটা সব? গোটা দেবো। আচ্ছা, এরকম ঝোলের মতো আমি হালকা পাতলাই করবো, বেশি রিচ করবো না 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 ভালো লাগবে না। না, আর বড়া তো এমনি পেট ফুলে যাবে বড়াকে। হ্যাঁ, আমরা না সেদিনকে ফোনে দেখছিলাম কাদের বেশ বড়ার তরকারি করেছে, ওইটা দেখে আমার মনে হলো যে একটু খাই। বড়ার অনেক তরকারিটা দিন হয়নি, অনেক অনেক দিন। দিন ওই গরম মশলা দেবে, সুন্দর হয়। হ্যাঁ। ছেলেও খায় এটা, মেয়ে তো কিছু কি খায় গো না। মা, কি রান্না করছো? বড়ার তরকারি বাহ, ফেভারিট জিনিস। হ্যাঁ, ভাজা খাবি তুই? এটা বাবু ভাজা খেয়ে দেয় দুটো বলো। ভাজা রেখে দেবে। না না, এখন একটা গরম গরম খেয়ে দেয়, ঠিক আছে, গরম খাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। ভালো, দারুণ টেস্ট তো হয়েছে। চলো আমি ঝটপট কেটে নিই, আর কি গরম লাগছে। হুম, ঠিক আছে। তো খেতে বসে গেছি, এখন বাজে 1:10, আর সবাইকে একে একে খেতে দিচ্ছি। এই যে ভাত বাড়া হয়ে গেছে, আর দেখো রান্নাতে দেখো এই যে বড়ার তরকারি, বড়াটা অনেক হয়ে গেছে, আমি বুঝতে ঝোল পারি। সব টেনে নিয়েছে। হ্যাঁ, ঝোল থাকে না। আর এই হচ্ছে পটল সর্ষে, অনেকগুলো বড়া হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কতটা করতে লাগবে। তো যাই হোক, এই খাওয়া হবে আজকে। বড়া তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পেটটা ফুললে ঢোল হয়ে যাবে, হ্যাঁ সেই জল খাবে আর। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করবো। আজকে মেয়ে তো স্কুলে গেছে, হুম, আর ছেলে খাবে, আমি আর তুমি, ব্যাস এই তো। তো চলো খেয়ে নিই। তো দেখো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, মানে সেদিনের ভিডিওটা কমপ্লিট হয়নি। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার সকালবেলায় খেতে বসে গেছি টিফিন। আর আমাদের হচ্ছে শীতলা পুজো এখানে, তো তার জন্য আজকে পান্তা করা হয়েছে। আর সকালে কেউ পান্তা খাবে না, তো তার জন্য কি করছি, সকালবেলা টিফিন কিনে নিয়ে এসেছি, যে আর কিছু করব না, ঘরে এমনি করতে নেই রান্নাবান্না। তো তার জন্য কী করলাম, টিফিন কিনে নিয়ে এসেছি। যে সকালে কচুরি কিনে নিয়ে এসে খেয়ে নিই, আর দুপুরবেলা হচ্ছে পান্তা, আর হচ্ছে চপ, আর আলু সেদ্ধ মাখা আর কি। আর তো কিছু করতে নেই, তো তার জন্য দেখো এই যে তরকারি আর এই যে কচুরি কিনে নিয়ে চলে এসছে, নিরামিষ, যে সবাই মিলে খাবো। অনেক কটা লোক তো, টিফিন না করলে সত্যি খাবোই বাকি। তো তার জন্য এই যে টিফিন খাচ্ছি সবাই মিলে সকালবেলাটা। আর আজকে সারাটা দিনই ছুটি, মানে রান্নাবান্নার দিক দিয়ে আর কি বলছি, সারাটা দিনই ছুটি। সকালবেলাটা টিফিন খেয়ে নিলাম, আর দুপুরবেলাটায় পান্তা, চপ দিয়ে পান্তা কিন্তু দারুণ লাগে, তো আজকে খাবো। তো তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু কাজকর্ম সকাল সকালই হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম স্নান করে নিই। তো নিয়ে আর বসে গেছি টিফিন খেতে। তো তখন 9টাও বাজেনি, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি কি 15 মিনিট বাকি হবে। তো আমরা খাচ্ছি।
আর এদিকে ভয়েস ওভার দিতে হচ্ছে কেন, আমাদের পাড়ায় যেহেতু বললাম শীতলা পুজো গান চলছিল, তো তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তো খেতে বসে গেছি, এখন হচ্ছে দুপুরবেলা। আর দুপুরবেলা কারণ 12:30 বাজে, 12:30 বাজে। তো খাচ্ছে চপ দিয়ে আর পান্তা, ওই জন্যই খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবো। যেহেতু আলু সেদ্ধ আর চপটা দেখো কি বড় বড়, তো এটাই ভাবো। সবাই আলু সেদ্ধ মেখে রেখেছো? হ্যাঁ, সবার মেখে রেখেছে। তো বছরে এই একবারই আর কি এই চপ পাই, মানে দুপুরবেলা খাওয়ার জন্য আর কি, অন্য সময় তো পাওয়া যায় না। আর যেহেতু পুজো, তো দোকান দিয়েছে চপে, সেই চপ নিয়ে এসেছি, খাবো। খাচ্ছি তো ঠিকই, কিন্তু গ্যাস অম্বল হয়ে যাবে। র্যান্টাক র্যান্টাক খেয়ে নেবে। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা। আমি